করলে এটা? পুরো ভিজে গেলাম তো। চিৎকার করবি না একদম। দেখছিস না পাশে আলো ঘুমোচ্ছে? ওর ঘুমে ব্যাঘাত ঘটলে তোকে আজ বাড়ি থেকে বের করে দেব। কিন্তু মা, ও তো আমার সাথেই শুয়ে আছে, ওকে ডাকলে না? আর আমাকে এভাবে পানি ঢেলে দিলে? তোর সাথে আলোর তুলনা করিস না। ও আমার রাজকন্যা, সারা রাত জেগে পড়াশোনা করেছে, আর তুই ঘরে বসে বসে অন্ন ধ্বংস করা ছাড়া আর কোনো কাজ আছে তোর? যা, এখনই যা, বাসি থালা বাসনগুলো ধুয়ে কুড়োর পাড় পরিষ্কার করবি। আমি তো কাল রাতেও সব পরিষ্কার করে রেখেছিলাম মা। আবার মুখে মুখে তর্ক! আলো উঠলে যেন গরম নাস্তা টেবিলের ওপর পায়। যদি এক চুল এদিক ওদিক হয় তবে আজ তোর কপালে ভাত জুটবে না। মা, কত সুন্দর একটা মিষ্টি স্বপ্ন দেখছিলাম। মায়া অত চিল্লা পাল্লা করছিল কেন? আমার তো ঘুমটাই ভেঙে দিল। লক্ষ্মী মা আমার, উঠেছিস? মায়া একদম অশুভ হয়েছে, তোকে একটু শান্তিতে ঘুমোতেও দেয় না। তুই হাত মুখ ধুয়ে আয় মা, আমি মায়াকে দিয়ে তোর পছন্দের নাস্তা বানাচ্ছি। মা, আমি কি আগে কাপড়টা বদলে নেব? খুব ঠান্ডা লাগছে। একদম না, আগে কাজ তারপর বিলাসিতা। যা বললাম কানে যায়নি? কুয়োর পাড় পরিষ্কার করে রান্না চাপাবি। আলো, তুই বস মা, আমি তোর চুলে তেল দিয়ে দিচ্ছি। মা, আজ কিন্তু নাস্তায় পরোটা আর ডিম ভাজি খাবো। মায়াকে বলো যেন ডিমটা একদম মচমচে করে ভাজে। শুনলি তো? যা, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তামাশা দেখছিস? হ্যাঁ, এই তোমার আসার সময় হলো। আহ আগে শান্তিতে বসতে তো দেবে নাকি? আসার সাথে সাথেই চেঁচামেচি শুরু করলে। এই শোনো শোনো, আজ সন্ধ্যায় আলো আর মায়াকে ছেলেপক্ষরা দেখতে আসবে। তুমি কিন্তু আজ কোথাও যাবে না। যাক, ভালো খবর। এখানে আমার কি কাজ? আর তুমি তো সবকিছু করো। আহ, অত বেশি বুঝো না তো। শোনো, ছেলেপক্ষ নাকি বিশাল ধনী। ধনী পরিবারে কিন্তু আমার আলোকে বিয়ে দেব, আর গরিব পরিবারে মায়াকে দিয়ে দিও। কেন মায়া কেন গরিব ঘরে যাবে? মেয়েটাকে কম অত্যাচার করলে এখন আবার ওর জীবন নিয়ে খেলতে চাইছো? যা বলেছি তাই হবে, আমার কথার যেন নড়চড় না হয়। মা, সত্যি আমার ধনী ঘরে বিয়ে হবে? হ্যাঁ রে, শুনেছি পরিবারটা নাকি অনেক ধনী। তোকে তো আমি ধনী ঘরেই বিয়ে দেব। আমি কি আর গরিব ঘরে সংসার করতে পারবো? আমার ধনী ঘরে বিয়ে হবে, এটাই তো চাই। এই যে মা, নাস্তা নিয়ে এসেছি। শুনেছিস তো, আজ তোদের ছেলেপক্ষরা দেখতে আসবে। হ্যাঁ মা, শুনেছিলাম। তা বেশ, শোন মালো, তুই কি সন্ধ্যায় তোর সবচেয়ে সুন্দর জামাটা পরবি? আর এই যে মায়া, তোরও তো সাজার প্রয়োজন নেই। তুই কোনো মতে জামা পরে রান্নার কাজটা করে ফেলবি। ঠিক আছে মা, যা বলবে তাই করব। আমাদের বড় ছেলের জন্য আমরা এমন একটা মেয়ে চাইছিলাম যে খুব সাধারণ হবে এবং ঘরদোর সামলাতে পারবে। এই যে নাস্তা দিচ্ছে মেয়েটি, ওর শান্ত স্বভাবটা আমাদের খুব পছন্দ হয়েছে। আরে না না ভাই সাহেব, ও তো মায়া, ও একটু ঘরকুনো। এই যে দেখুন আমার বড় মেয়ে আলো, ও যেমন সুন্দরী তেমন বুদ্ধিমতী। ও আপনাদের বাড়ির বউ হিসেবে একদম মানানসই হবে। হ্যাঁ, ও দেখতেও বেশ সুন্দর। আচ্ছা ঠিক আছে, তবে ওকে আমার ছেলের বউ করে নিয়ে যাব। কি হলো, আপনারা বসে আছেন যে? আপনারা কিছু বলুন। আমরা সাধারণ মানুষ, আমাদের ছোট ছেলের জন্য এই আলোমাকেই পছন্দ। যাক, ঠিক যেমনটা চেয়েছিলাম। আলোর বিয়ে হবে ওই ধনী পরিবারে, আর মায়ার হবে এই সাধারণ পরিবারে। আচ্ছা ঠিক আছে, তবে আমরা যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করে ফেলি। হ্যাঁ ঠিক আছে, তবে তাই করুন। ওরে নবাবজাদি, হাত কি চলে না? দুপুর হতে চললো, এখনো কাপড় কাচা শেষ হলো না।
রান্নায় কে বসবে শুনি? মা, আপনারা তো বলেছিলেন আপনাদের অনেক বড় ব্যবসা আছে, অনেক টাকা আছে, তবে এই ভাঙা ঘরে আমাকে দিয়ে কেন দাসীর মতো খাটানো হচ্ছে? ও সব তো তোদের দেখানোর জন্য দামি গাড়ি ভাড়া করে নিয়ে গিয়েছিলাম। আমার ছেলে তো জুয়ারি আর বেকার। তোদের মতো লোভী পরিবারকে ফাঁসাতে ওরকম বড়লোক সাজতে হয়েছিল। এখন শান্তি মতো কাজ কর, নয়তো আজও না খেয়ে থাকতে হবে। মায়া, এই দেখো তোমার জন্য কি এনেছি। তুমি তো কিছুই চাও না, তাই নিজের পছন্দেই নিয়ে এলাম। কেন শুধু শুধু এত দামি জিনিস আনো? তোমরা তো বলেছিলে তোমরা সাধারণ মানুষ, অথচ এখানে আসার পর দেখছি তোমরা এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী। কেন মিথ্যা বলেছিলে? কারণ আমরা এমন একটি জীবন সঙ্গিনী চেয়েছিলাম যে আমাদের টাকা দেখে নয়, মানুষকে ভালোবাসবে। আম্মা যখন তোমাদের বাড়িতে গিয়েছিল তখন তোমার মায়ের ব্যবহারে আমরা বুঝেছিলাম আলো টাকার লোভী, কিন্তু তোমার ধৈর্য আর সাধারণ জীবনযাপন আমাদের মন জয় করে নিয়েছিল। তুমি আমাদের এই রাজপ্রাসাদের আসল রানী। এই ধোয়ায় তো আর থাকাই যাচ্ছে না। বাড়িতে মায়াকে কত ঘাটাতাম, আর আজ আমারও সেই দশাই হয়েছে। কি হলো, এখনো ভাত হয়নি? তোকে বিয়ে করে এনেছে কি বসে বসে কান্নার জন্য? তোমরা তো বলেছিলে তোমাদের ব্যবসা আছে, তবে আজ কেন আমাকে দিয়ে লোকের বাড়ির ধান বানাতে পাঠাচ্ছ? বেশি কথা বললে আজ একদম জ্যান্ত পুঁতে ফেলবো। তোর মাও তো কম না, টাকা লোভে অন্ধ মেয়েকে আমাদের হাতে তুলে দিয়েছে। এখন খাটবি আর খাবি, ব্যাস। এই খবরদার, আমার মেয়ের গায়ে হাত দেবে না। ওরে বুড়ি, আপনার মেয়ে এখন আমার কেনা গোলাম। যান যান এখান থেকে। কেন এসেছেন এখানে? এই ছাড় ছাড় আমার মেয়েকে। কি হচ্ছে এসব? আমার মেয়েকে তোমরা দাসী বানিয়ে রেখেছো কেন? আপনার রাজকন্যা এখন আমার ঘরের জীব। আপনি তো টাকার লোভে অন্ধ ছিলেন, দেখেও দেখেননি আমরা কেমন। এখন আসছেন দরদ দেখাতে। যান, ভাগেন এখান থেকে আপনি। মালো, আমাকে ক্ষমা কর, আমি ভুল চিনেছিলাম। চল, আমি তোকে নিয়ে যাব। নিবেন মানে এত সোজা? কত টাকা খরচ করে বিয়ে করিয়ে এনেছি জানেন? এখন নিয়ে যেতে হলে নগদ 2 লাখ টাকা গুনে দিয়ে যান, তবেই আপনার মেয়েকে ছাড়বো, আর নয়তো এ বাড়িতেই ও পচে মরবে। একদম ঠিক বলেছ মা। ভাবি, এই যে আপনার ছোট ছেলের বউ মায়া, সত্যি বলতে কি আমরা যেমনটা চেয়েছিলাম উপরওয়ালা তার চেয়েও বেশি ভালো মনের একটা মেয়ে আমাদের ঘরে পাঠিয়েছেন। আপনার পছন্দ তো মানতেই হবে। মেয়েটির চোখে মুখে এক মায়া মাখানো প্রশান্তি, যেমন নাম তেমনি রূপ। শুধু কি রূপ, আমার এই বাড়িটা আগে কেমন প্রাণহীন ছিল, মায়া আসার পর থেকেই সব জৌলুস ফিরে পেয়েছে। ও শুধু আমাদের বউ নয়, এ বাড়ির লক্ষ্মীও বটে। মা, তুমি তো মায়ার প্রশংসা করতে করতে আমাদের ভুলেই যাচ্ছ। তবে হ্যাঁ, আজ মেহমানদের জন্য মায়া নিজের হাতে কয়েকটা স্পেশাল পদ রান্না করেছে। ও কাউকে রান্না করে ঢুকতেই দেয়নি। মা, উনি একটু বাড়িয়েই বলছে। আমি তো সাধারণ কিছু রান্না করার চেষ্টা করেছি মাত্র। আপনারা সবাই বসুন, আমি গরম নাস্তা আর শরবত নিয়ে আসছি। মা, আজ আমার কপালে শুধু ভাত নয়, এক আকাশ ভালোবাসা আর সম্মান জুটেছে। তুমি তো শুধু টাকা দেখেছো, কিন্তু এই মানুষগুলো দেখেছে আমার মন। তারা সাধারণ সেজে আমার ধৈর্য পরীক্ষা করেছিল, আর আজ আমি তাদের এই রাজপ্রাসাদের রানী। তৃপ্তি পেয়েছো তো? হ্যাঁ, তৃপ্তি পেয়েছো? আজ নিজের চোখে দেখে এলে তো তোমার রাজকন্যা রাজপ্রাসাদ, যার জন্য দিনরাত মায়ের উপর জুলুম করতে সেই আলো আজ অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করছে। কি জবাব দেবে এখন নিজেকে? আমি কি জানতাম ওরা এমন হবে? ওরা যে কত দামি গাড়ি নিয়ে এসেছিল, কত বড় বড় কথা বলেছিল। আমি তো আমার মেয়ের সুখই চেয়েছিলাম। মিথ্যে কথা, তুমি শোক চাওনি, তুমি চেয়েছিলে জেদ আর অহংকার মেটাতে।
তুমি চেয়েছিলে আলোকে টাকার উপর বসিয়ে রাখতে আর মায়াকে পথের ধুলোয় মিশিয়ে দিতে। মনে আছে মায়ার বিয়ের দিন কি বলেছিলে মায়া ঘর কুনো, ও সাধারণ ঘরেই মানানসই। আজ সেই সাধারণ ঘরটায় মায়ের জন্য স্বর্গ হয়েছে, আর তোমার ওই দামি পাত্ররা তারা তো জোচ্চোর। আমি তো মা হয়ে কি আমি সন্তানের খারাপ চাই? আমি শুধু আলোর ভবিষ্যৎ উজ্জ্বল করতে চেয়েছিলাম। সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে গিয়ে কি অন্য সন্তানের জীবন অন্ধকার করা মায়ের কাজ? হ্যাঁ, প্রতিদিন সকালে মায়ের গায়ে পানি ঢেলে ওকে জাগাতে, অথচ আলো 10টা পর্যন্ত ঘুমোতো। আলোকে ডিম ভাজা খাইয়ে মায়াকে বাসি রুটি দিয়েছো। আজ সেই মায়া রাজরানী হয়ে আছে নিজের যোগ্যতায়, আর আলো ওকে ছাড়িয়ে আনতে এখন 2 লাখ টাকা লাগবে। কোথায় পাবে এই টাকা? ওগো, একটা কিছু করো, ওরা আলোকে মেরে ফেলবে। আমার খুব ভয় করছে। আমি মায়ের কাছে যাই, ও তো এখন অনেক বড় লোক, ও কি আমাদের সাহায্য করবে না? কোন মুখে মায়ের সামনে দাঁড়াবে? যে মেয়েকে তুমি অন্ন ধ্বংসকারী বলে গাল দিয়েছো, আজ তার অন্ন খেয়ে জীবনে বাঁচতে চাও? লজ্জাও কি তোমার শেষ হয়ে গেছে? আমি তখনই বলেছিলাম টাকা দেখে মানুষ বিচার করো না, স্বভাব দেখে করো। তুমি আমার কথা কানেই নাওনি। আমি বুঝতে পারিনি, আমি সত্যিই বুঝতে পারিনি যে চাকচিক্যের আড়ালে এত অন্ধকার থাকে। আমি তো ভেবেছিলাম মায়া কোনো মতে দিন গুজরান করবে আর আলো থাকবে সুখে। আজ সব উল্টে গেল কেন? উল্টে যায়নি, এটাই হওয়ার ছিল। প্রকৃতি সব কিছুর বিচার করে। যে মায়াকে তুমি বাইরে কাজ করতে পাঠাতে, আজ সে অন্যের বাড়িতে খাবার বিলায়। আর আলোকে তুমি রান্না করে ধোঁয়া থেকেও বাঁচাতে, আজ সেই ধোঁয়ায় ওর চোখ হারাচ্ছে। তোমার এই অন্ধ ভালোবাসায় আলোকে ধ্বংস করেছে। আমি এখন কি করব? আলোকে কিভাবে বাঁচাবো? মায়ার কথা খুব মনে পড়ছে। মেয়েটা কত শান্ত ছিল, কোনোদিন একটা প্রতিবাদও করেনি। প্রতিবাদ করিনি কারণ ও জানতো ওপরওয়ালা বিচার করবেন। এখন নিজের ভুলের মাসুল দাও। আমি আমার জমানো শেষ সম্বলটুকু দিয়ে আলোকে ছাড়িয়ে আনার চেষ্টা করছি, কিন্তু মনে রেখো, মায়ের কাছে হাত পাতার আগে 10 বার ভেবো তুমি ওর সাথে কি করেছো। বাবা, মা, তোমরা কেমন আছো? এসো মা, এসো। তোমার ওই রাজপ্রাসাদ ছেলেই ভাঙা ঘরে এলে কেন? বাবা, ঘর ভাঙা হলেও তোমরা তো আমার বাবা মা। আমি সব খবর পেয়েছি। আলোর কথা শুনে মনটা খুব খারাপ হলো। ও কি আমাদের সাথে যাবে? সোহেল ওর শ্বশুর বাড়ির সব দেনা শোধ করে দেওয়ার ব্যবস্থা করেছে। মায়া রে, আমাকে তুই মাফ করে দিবি। আমি তোকে কত অবহেলা করেছি, কত কষ্ট দিয়েছি। আজ তুই এলি আমাদের উদ্ধার করতে। মা, তুমি বলেছিলে আমার কপালে ভাত জুটবে না। দেখো মা, ভাগ্য মানুষ লেখে না, ভাগ্য লেখেন ওপরওয়ালা। আজ আমার কাছে ভাতের অভাব নেই, ভালোবাসারও অভাব নেই। চলো মা, আলোকে নিয়ে আসি। আজ থেকে আমরা সবাই আবার একসাথে থাকবো।